আবু বকর কানায় কাবার দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে শুরু করলেন। ডাকতেছে কানায় কাবার লোকেরা, একদল শয়তান বেদিন বেঈমানেরা বলে, কই রে এই কাবার লোকেরা কই? দেখ রে দেখ, আমাদের খুদার বাড়ি আইসা, আমাদের আল্লাহর বাড়ি আইসা, আমাদের প্রভুর বাড়ি আইসা। আবু বকর পাগল হয়ে গেছে রে, ইসলামের দাওয়াত নিয়া, রাসূলুল্লাহর দাওয়াত নিয়া, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আসছে। নে নে ওরে ঠিক মতো একটু সাইজ কর। পুরান পাগলে বাদ পায় না, নয়া পাগলের আমদামি হয়েছে। আবু বকরকে অনেকেই তো চিনে, কিন্তু দেখেন না আমরা ওই পারে আর ওই পারে ভালো একটা চিনাচিনি আসে না নাই? কি বলেন, আসে না নাই? কয় এরা বিলে হেরা, হেরা বিলে তারা, আসে না নাই? এই বেড়া সারা আসে না নাই? দেখলেই কয় এরা হেরা, হেরা তারা, এই এরা হেরা, হেরা তারা। এই তারা নানার মধ্যে জগৎ সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ডাকতে শুরু করলেন। আর তারা দল বেঁধে এসে পাথর নিয়ে এসে এসে ইডাইতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইডাইতেছে ওনাকে। আবু বকরকে ইডায়। আবু বকর দুই হাত তুলে কয়, আমি তোমাদের কর ক্ষতি করি নাই রে বাবা, আমি তোমাদের সমাজের কোনো কিছু নেই নাই, আমি তোমাদের কারো ক্ষতি করতে আসি নাই। আমি তোমাদেরকে বলতে চাই, আমরা এমন একজন পয়গম্বর পেয়েছি, আমরা এমন একজন নবী পেয়েছি, যেই নবীর কারণে আমার আল্লাহ ইহকাল পরকাল তোমার আমার সুন্দর করে দিবে। যেই নবীর কারণে আল্লাহ নাজ নিয়ামত দিয়েছেন, যেই নবীর কারণে তুমি আমি মানুষের কাতারে আসিছি, তুমি আমি এই মক্কা নগরে আজ আপনি আমি হয়েছি, আজ এসেছি। ও ভাই, এই নবী রহমতুল লিল আলামিন নবীজি আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসেছে। উনি উনার কথা বলে না, উনি বলে তোমার আমার স্রষ্টার কথা। আবু বকরের কথা কেউ শুনতে রাজি না, সবাই ইটায় আঘাত করতে 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 আবু বকরকে জমিনে ফেলে দিল। এর ফলেও বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবু বকর জমিনের মধ্যে পড়ে গেল, ফরিয়াও ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কত সুন্দর, আপনার বাণী কত সুন্দর, আপনার কণ্ঠ কত সুন্দর, আপনার তালাওয়াত কত সুন্দর, আপনার এই সত্য সুন্দর বাণী প্রচার প্রসার করতে যায় ওরা আমাকে আঘাত করে, আঘাত করতে করতে জমিনও ফালাইয়া দিছে। এবার কানায় কাবার লোকেরা ডাক দিয়া কয়, আবু বকর কও না শুনি, তুমি তোমার নবী রহমতুল লিল আলামিনের বাণী নিয়ে আসছো, বলো না আমরা তোমারে ফিরাইলাম, মারলাম, আঘাত করলাম, রক্তাক্ত করলাম, বলো তোমার আল্লাহ রে, বলো তোমার রসুল রে আমাদের হাত থেকে বাঁচাইতে কোন নাউজুবিল্লাহ। বাঁচাইতে পারেনি না, পারে না। নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা আসেনি না নাই? সুতরাং সেই নবী আমাদেরকে বাঁচাবে, ইহকাল বাঁচাবে, পরকাল আমাদের বিশ্বাস আসেনি না নাই? সুতরাং সেই বিশ্বাস যদি থাকে পার পায়া যাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যখন তুমি তোমার বন্ধু, আমার বন্ধু, আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে যখন সম্পর্ক তুমি করবা, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে 1 বছর 2 বছর নয়, 70 বছর 100 বছর তুমি গুনাহ করছো, শিরিক করছো, কবিরা করছো, সগীরা করছো, জানা অজানা জীবনের সমস্ত গুনাহগুলি তুমি করার পরেও আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয়, বান্দা আমার বন্ধুকে ভালোবাসার কারণে জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিব। এখন আমরা ভালোবাসা চাই কিনা? চাই না।
আলোচনা তো লম্বা হয়ে যাবে, এখনো আমি শুরুই করি নাই। আসুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল, অচেতন হয়ে গেল। কেউ আবু বকরের খোঁজ খবর নিতে আসে না। এমন সময়ের মধ্যে কে জানি আবু বকরের মাকে খবর দিল, আবু বকরের মা, তোমার আবু বকর নতুন ধর্ম পালন করেছে, নতুন ধর্মর বয়ান করতে গেছে, আর ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দাওয়াত পৌঁছাইতে গেছে। কানায় কাবার লোকেরা তার ইচ্ছা মতে আঘাত করলো, মারপিট করলো, রক্তাক্ত করলো, জমিনে ফেলে দিয়েছে, মেরে দিয়েছে। মা পাগলিনী পাগলের মতো দৌড়াইয়া কানায় কাবার দরজার সামনে আয়া দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে। ডাক দে, আবু বকর, ও আবু বকর, কি হয়েছে রে বাবা? কেন তুই এখন আসলি? কেন তুই এরকম পাগলামি করলি? বাবা আয় আয়। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কোন ফায়াকুনের মালিক, কিন্তু আপনি নিজে মানুষের জান কবজ করেন না। কে করে? কেডা করে? আজরাইল দিয়া আপনার আমার জানটা কবজ করায়। আল্লাহর সংসদের কিছু মন্ত্রী আছে না নাই? আল্লাহরও সংসদ আছে, সংসদেরও কিছু মন্ত্রী আছে। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার দুনিয়ার সব লটপলট করে দেওয়ার জন্যে আল্লাহর হুকুমে সিংহা মুখে নিয়ে বসে রয়েছে, ঠিক কিনা? আজরাইল জান কবজ করবে। মিকাইল আপনার আমার বাড়ি ঘরে যেখানে আপনি যাবেন, যে দেশে আপনি যাবেন, যে রাষ্ট্রে আপনি যাবেন, আপনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মিকাইলের মাধ্যমে আপনার রিজিকের ফয়সালা করে দেওয়া হবে। ওইভাবে আপনার দুই কাঁধে ফেরেশতা, আপনার পথ চলার জন্য ফেরেশতা রিজার্ভ করে দেওয়া হয়েছে। ঘুমাইছেন, আপনার জন্য ফেরেশতা রিজার্ভ করে দেওয়া হয়েছে। ঘুম থেকে উঠিয়েছেন, আপনার জন্য ফেরেশতা রিজার্ভ করে দেওয়া হয়েছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের সংসদ থেকে পাস করা আপনার আমার জন্য কত না বাজেট, কত না বাজেট। শুধু তাই না, আল্লাহ আসমানটা ছাদ বানিয়ে জমিনটা বিছানা বানিয়ে দিয়েছে। এই জমিনের ভিতরে আপনার আমার জন্য চলার জন্য কত নাজ নিয়ামত দিয়েছে। সমস্ত নাজ নিয়ামত পাওয়ার পরেও আমরা কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। কেননা এটা হলো আপনার আমার অজ্ঞতা, মূর্খতা। কেন পারি না? এই না পারার কারণটা, আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনার আমার সম্পর্ক নাই, আমার রসুলের সঙ্গেও আপনার আমার কোনো সম্পর্ক নাই। আপনার আমার সম্পর্ক হয়েছে মাটির সঙ্গে, ফসলের সঙ্গে, নাজ নিয়ামতের সঙ্গে, টাকা পয়সার সঙ্গে, সন্তানের সঙ্গে। আপনার আমার আত্মীয়তার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে টাকা, ধন দৌলত, দুনিয়ার সম্পদের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আমরা আল্লাহ এবং রাসূলের সম্পর্ক চাইতে দূরে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ এবং রাসূলের সম্পর্ক থেকে দূরে আছি। এখন আপনাদের কাছে জানতে চাই, এই মাহফিল করার পিছনে লক্ষ্য আছে না নাই? এই মাহফিল করার পিছনে লক্ষ্য হলো, বান্দারা কোরআন হাদিস জেনে শুনে তোমরা আল্লাহর লগে সম্পর্ক স্থাপন করো। কোরআন হাদিস শুনে শুনে তোমরা আল্লাহ এবং রাসূলের লগে ভালোবাসা স্থাপন করো। কোরআন হাদিস শুনে তোমরা হারাম থেকে বাঁচো, হালাল খাও এবং তোমরা সত্য সঠিক জীবনযাপন করো। কেননা ওই মাহফিলটা বৎসরে একবার হয়। অসংখ্য উলামায়ে কেরাম এসে এসে ওই মাহফিল থেকে কোরআন হাদিসের নসিহত করে যায়। আর এই মাহফিল থেকে এমনও দেখা যায় 2-4-5 জন কিংবা 1-2 জন আল্লাহ জানে, এমনও কিছু আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়া বাড়িতে ফিরাইয়া দেয়। পারেনি না? পারে না? আসুন, আমি শুধু
ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে ছোট্ট একখানা হাদিস আমরা শুধু এইটুক বলি, কোরআনকে আমরা না জানলেও মানি কি না মানি না। অনেকেই কোরআন পড়তে জানে না, কোরআন তাফসির জানে না, কোরআনের ব্যাকরণ জানে না, কোরআন বুঝে না, আসে না নাই, কিন্তু আমরা কোরআন মানি না মানি না। কি বলেন? মানি না মানি না। এই কোরআনের ভিতরে কার বয়ান? আল্লাহর বয়ান। আল্লাহ বলেছেন, কুল, ও বন্ধু আপনি বলে দেন, তুহিব্বুনাল্লাহ। এখন আপনি সবাই বলেন আমরা মহব্বত চাই কার? আল্লাহ। আল্লাহর মহব্বত চাও এমন কিছু সমাজের মাধ্যমে আছে। আল্লাহর মহব্বতের জন্যে, আল্লাহর মহব্বতের জন্যে মসজিদের মধ্যে দিনের পর দিন পরে তাকে আসে না নাই। আল্লাহর মহব্বত পাওয়ার জন্যে দিনের পর দিন, মাসের পর মাস রাস্তা অতিক্রম করে। আল্লাহর মহব্বত পাওয়ার জন্যে দিনের পর দিন, রাতের পর রাত ওই বান্দাটা দৌড়ায়। আল্লাহ বলেন, বান্দারে দাঁড়াও দাঁড়াও, তোমার এত দৌড়া লাগবে না, আমি তোমাকে শোনায়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে পাগলামি করিস না, দৌড়াদৌড়ি করিস না, কেননা তুই আল্লাহরে দৌড়ায়া কই যাবি, কই পাবি? মসজিদে মন্দিরে যেখানে যাও আল্লাহকে খুঁজো, আল্লাহকে চাও, কিন্তু আমি তোমাদেরকে বলে দেই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার বান্দারা, তোমরা আমার বন্ধুরে মহব্বত করো। হুব্বুন শব্দের অর্থ হলো কি? ভালোবাসা বা মহব্বত। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা তোমরা খুঁজতেছ। কোথায় খুঁজো? মসজিদে যাও, মন্দিরও যাও, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যাও, কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহরে যদি পাইতে হয়, আমি আল্লাহরে যদি পাইতে হয়, আমি আল্লাহরে যদি ভালোবাসতে হয়, আমি আল্লাহর সন্ধান যদি করতে চাও, আমি আল্লাহরে যদি খুশি করতে চাও, তাইলে আমার বন্ধু হাবিবুল্লাহরে তোমরা খুশি করো। সুবহানাল্লাহ। আমার বন্ধু হাবিবকে খুশি করে নাও, আমার বন্ধু হাবিবের মতে চলো, আমার বন্ধুর তরিকায় তোমরা জীবন যাপন করো, আমার বন্ধুর অনুসরণ করো, আমার বন্ধু হাবিবুল্লাহর আনুগত্য করো, আমার বন্ধুকে মহব্বত করো। এখন বাংলাদেশে একদল আমরা আছি, আল্লাহর মহব্বত চাই কিন্তু নবীর মহব্বতের দরকার নাই। আসেনি না নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে। আল্লাহর মহব্বত চাই কিন্তু নবীর মহব্বতের দরকার নাই। আল্লাহর মহব্বত সবাই চাই। কি বলেন? আপনি বলবেন, হুজুর আল্লাহর মহব্বত কেন চাইব না? আল্লাহ তো আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পড়ায়, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ সব কিছুর মালিক, এই জন্য আমার আল্লাহর মহব্বত লাগবে। আল্লাহ কয়, বন্ধু আপনি বলে দেন, ওরা পাগল হইয়া যদি আমি আল্লাহর মহব্বতের সন্ধান করে কোনো দিন হবে না, কোনো দিন পাবে না। কেন না? এই জন্যই পাবে না বন্ধু গো, আপনার মাধ্যম সারা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম বা ওসিলার জন্য আল্লাহর বন্ধু রহমতুল লিল আলামিন নবীকে পাঠিয়েছেন। কেননা
আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার মাধ্যম হইল আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। এখন আপনারা বুঝে থাকলে বলেন, আল্লাহকে চাই না নবীকে চাই? বিপদে পড়ে গেছি যে সর্বনাশ, আল্লাহরে বাদ দেওয়া যায়? ওর কুন্ডা কুমু হুজুরের লগে যে নবীর কথা কইলি না আবার ইমান টিমান জায়গা। মনে রাখবে মুসলমান, নবী হচ্ছে ইমানের মূল, নবী হচ্ছে আল্লাহ পাওয়ার মূল, নবী হচ্ছে আল্লাহকে খুশি করার মূল। তুমি যত ইবাদত করো, যত রুকু সেজদা করো, যত হজ করো, আমার নবীর বিরুদ্ধে কথা বলো, আমার নবীকে কটাক্ষ দিয়ে গালি দাও, আমার নবীর নাফরমানি করো, আমার নবীর শানে বেয়াদবি করো, আমার নবীর শানে গুস্তাখি করার কারণে যত ইবাদত আর আমল আছে গাট্টি বান্ধা লইয়া তুমি জাহান্নামের লাকড়ি হওয়া লাগবে, ঠিক কিনা? এখন বলবেন তাইলে তো আমার নবীরও দরকার। ও মুসলমান, আল্লাহ পাওয়া নবী পাওয়া নয়, নবী পাইলে আমার আল্লাহ পাওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। কারণ কি? নবীকে পাইলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। কারণ আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কই যায়া খুঁজো, কুনানে যায়া খুঁজো, আমার বন্ধুর আনুগত্য করো, অনুসরণ করো, মহব্বত করো, ভালোবাসো। বন্ধু গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, যদি ওনারা আপনাকে মহব্বত করে, ভালোবাসে, এর বিনিময় আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। খুশি হন নাই? হ্যাঁ, গুনাহ মাফ করাতে আমরা চাই না? কি বলেন? আমরা মনে হয় গুনাহ টোনা তো করি না তেমন। কি কন? কত ভালো মানুষ আমি, হ্যাঁ, দাড়ি পাগড়ি জুব্বা লাগায় নামাজ কালাম পড়ি, মসজিদ মাদ্রাসা দিয়া রাখছি, সুতরাং এই জায়গার মধ্যে আমি কি আর গুনাহ করতে পারি? আরে বাপরে বাবা, আমরা দেখলি তো কত মানুষ সালাম দেয়। মুসলমান, গুনাহগার তো আমরা শুধু গুনাহগার না, কত শিরিক বেদাত আর কত নাফরমানি, বেবিচার, জুলুম, অত্যাচার, খুন খারাপি সমাজে আছে না নাই? আপনাদের এলাকা নাই, আওয়াজে বোঝা যায়। কারণ নাই যে এটা কইবেন কেমনে, এটা বুঝি, তবে আছে, অভাব নাই। এই সময়ের ভিতরে আখিরি নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, নূরে মুজাসসাম, রাহমাতুল লিল আলামিন নবীকে পাঠানো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময়ের ভিতরে নবীকে পাঠানো হয়েছিল যে সময়ের ভিতরে মানুষ খুন খারাপি, ব্যভিচার, জুলুম, অত্যাচারের মধ্যে লিপ্ত, নাফরমানির মধ্যে লিপ্ত, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, নানান অশ্লীল সভ্যতার মধ্যে মানুষ যখন জিন্দেগি বন্দিগি ডুবাইয়া দিচ্ছে, এমন সময়ের মধ্যে আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে যখন পাঠানো হয়েছে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন রহমত নিয়ে আসলেন। যারা নবীকে জেনেছে তারাই কিন্তু রহমতওয়ালা হয়েছে, যারা নবীকে জানে নাই, মানে নাই, তারা কিন্তু ধ্বংস হয়েছে, ঠিক কিনা? সর্বপ্রথম 40 জন পর্যন্ত উম্মত হইছে আল্লাহর নবী, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত ধরে 40 জনের মতো উম্মত হইছে। এর মধ্যে একজন হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজি গোপনে গোপনে, আড়ালে আড়ালে থেকে কালিমার প্রচার, মহব্বতের প্রচার, ইবাদতের প্রচার কিছু কিছু মানুষের কাছে দিতে শুরু করলো, আল্লাহর পরিচয় সিমটমগুলি ধরতে শুরু করলো। কিন্তু কিছু সাহাবীরা আমার নবীজির মহব্বত আর ভালোবাসায় এমন বেবুর হয়ে গেছে, কেউ কেউ বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কতদিন গোপনে থেকে, আর কতদিন আড়ালে থেকে আমরা কালমা প্রচার করব, আমরা প্রকাশ্যভাবে যেতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল
আলামিন ডাক দিয়া বলেন, হে আমার উম্মতেরা, হে আল্লাহর বান্দারা, শুনে নাও, তোমরা এখন মাত্র কয়েকজন, 40 জন, যদি তোমরা এখন মাঠে ময়দানে প্রকাশ্য যায় ইসলামের দাওয়াত দাও, মাঠে ময়দানে যায় যদি এখন তোমরা প্রতিবাদ করো, তাইলে দেখবা তোমাদেরকে কিন্তু মেরে ফেলবে, সামনে বাড়াবে না, এখনো সময় হয় নাই, চুপ করে থাকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এতই ভালোবাসা, এতই মহব্বত আমার নবীর প্রতি হয়ে গেল, আমার নবীজির কথা শুনতেন আর চোখের পানি দিয়া ঘাল বেয়ে বুক ভেসে যাইত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতো, এমন মায়ার নবী, এমন দয়ার নবী, এমন সুন্দর বাণী শুনলে হৃদয়টা জুড়ে যায়। হায় হায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই ফয়েজ আর মহব্বত ভালোবাসার কারণে আমি টিকতে পারি না। আপনি যে বাণী শোনান, আপনি যে তেলাওয়াত করেন, আপনি যে আল্লাহর বাণী শোনান, এই বাণীগুলি আমার মন চায় যেন প্রকাশ্য যায় মানুষের দ্বারে দ্বারে কানে কানে পৌঁছাইয়া দেয়। আমার নবী বারবার আবু বকরকে নিষেধ করলেন। আরেকদিন জজবা, কি বলেন, জজবা আছে না নাই? হ্যাঁ, আমার নবীর মহব্বতে অনেক সময় অনেক সাহাবীরা লাপাইতেন আর বলতেন, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো, দিন কাটে, ও নবী গ, ও নবী গ, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো, দিন কাটে, ও নবী গ, ও নবী গ, আপনি আছেন যে তাই আমি যাব সে তাই, নবী বলতে পারি না, সব বলিতে পারি গো নবী, তোমায় বলিব না। ঠিক কিনা বলেন? আমরা নবীকে ভুলে যাই, ভুলে যাব, আওয়াজও তো বোঝা যায় আপনাদের ভালো লাগতেছে না, কি বলেন? আওয়াজটা এরকম কে? ও 2 দিন হয়ে গেছে তো, আপনারা ভারী হয়ে গেছে। আগামীকালকে কিন্তু আরো গরম হবে ইনশাআল্লাহ। গরম হবে না? হবে না? আগামীকালকে কিন্তু গরম হবে। যদিও কথা বললে ভরে দেওয়া যায় স্টেজ বেশি কাফ লয়। এই আবু সুফিয়ান আল কাদরি হুজুর, উনি অবশ্যই ইনশাআল্লাহ আশা করি সুস্থতার সহিত আগামীকাল আপনাদের মাঝে আইনা পৌঁছায়। সবাই বলি আমিন। এই জন্য আপনারা মনে কণ্ঠমণ্ঠ শরীরে শক্তি ভক্তি লইয়া আসেন, টানটা এখন কালকে দেখাইবেন নাকি? আগামীকালকে দেখানোর জন্য। তবে আমি শুনে আসছি আপনাদের এলাকায় আওয়াজ আর প্রেমিকের বাজার, এটা আমি কইতেছিলাম, হাঁটতেছিলাম আর বলতেছিলাম আমার এই জুনাইদ কই, জুনাইদের সঙ্গে যে এটা একটা দ্বীপের মতন, চতুর্দিক দিয়ে নাকি গাং, দৌড়ে যাওয়ার পথ নেই। কি কন? এমন এক জায়গায় আসলাম, দৌড় দিয়া বাইরে যাওয়ার পথ আছে, নৌকা ছাড়া কই যাবো কন? তাহলে আপনারা এই জায়গায় যা আছেন, জোর কম না বেশি লইয়া? আমি তো চিন্তা করে দেখলাম আপনারা বিশাল শক্তি নিয়ে আসেন, কারণ যেদিক দিয়ে আসবে এদিক দিয়ে মনে বন্দুক না থাকলে ফাতর আছে, আছে না নাই? কিন্তু ফাতর দিয়ে মারবেন, শক্তি লাগবে না? লাগবে না? আপনাদের এই শক্তি আজকে আপনি দেখলেন, নারায়ে তাকবীর। এই যে কয়েকজনে দিয়ে আইছে কথা কওয়ার পরে, বাকিরা কয় হুজুর আমরা এখনো দেখাইতাম না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বুড়া মানুষের আওয়াজ যদি এরকম হয়, যুবকের আওয়াজ কি উনি বল? সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ। আসুন, আমরা আসলেই একটা জায়গায় খুবই আটকা পড়ে আছি, একটা জায়গায় খুবই আটকা পড়ে আছি। এটা হইল মোহব্বতের জায়গাতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মেহেরবানি করিয়া আমাকে একটু শক্তি দেন, আমাকে একটু হুকুম দেন, আমি যাই খোলামেলা প্রকাশ্যে আপনার এই কালেমার দাওয়াত প্রচার করব। পারবেন? আয়ান যাই, খালি গিয়া
এই সাতক পয়েন্টে কারে কইবেন 10 জনটা ডাক দেয়, এই মিয়া কলমা পড়, আর না হয় কলমা মতো চল। আমনেরে উঠতে কইব মিয়া বাড়ি যাও, তোমার চিন্তা যায় তুমি করো, মাইন্ড করেন না। আমি একটা কথা মনে হয়ে গেছে, কোনো এক এরকম কিছু মুরব্বী বয়সের অনেক লোক আছে না, ওই যে আমি কিছুদিন আগেও এক লোক উনি বলেন বাইরে 50 বছর হয়ে গেছে, দেখছি এখন 70 বছর হয়ে গেছে, দেখছি এখন ওই কি কয় এই তবলিগ ছাড়া আর কোনো উপায় নাই, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাহিল চলে যাও কাকরাইল। বেড়ায় কইতাছে আমি আসরের নামাজ পড়ে বের হইতাছি, ওনারা নামাজ পড়ে বের হয়ে গেছে, বারিন্দার বইয়া গল্প করতেছে ওনারা নাকি তবলিগ আসছে। তা আমি নামাজ পড়ে সালাম ফিরে ওনার কথা হই না, আমার একটু মুস্কি হাসি চলে আসছে। তা আমার এলাকায় তো আমি যাই মুরব্বী দুজনকে বললাম আসসালামু আলাইকুম বাজান, যদি চান বাঁচতে চলে যান গাছতে, আচ্ছা আসার আগে আজরাহিল চলে যাও কাকরাইল, মনে হয় হেন আজরাহিল যায় না, তাহলে লোন আমিও যাবো না, হেটা কইছি না, এই যে মুরব্বীরা কয় তো এই জন্য কইলাম আর কি। এই আপনি মুরব্বীদের কথা নিয়ে যদি ইসলাম শুরু করে দেন, এটা ইসলাম ঠিক হবে না ভুল হবে? আচ্ছা আমি ওনাকে বললাম আপনি নামাজ পড়েন কত বছর? 20 বছর। সত্য বলছেন? জি আমি সত্য কথা বলছি হুজুর, 20 বছর ধরে নামাজ পড়ি হুজুর, এর আগে কিন্তু নামাজ পড়তাম না, এই তবলিগ বাইরে কিন্তু আমি নামাজও ধরছি। আমি কই আপনাদের একটা বয়ানও আছে না, আপনারা বলেন না এক ওয়াক্ত নামাজ, এটা তো আমাদের সবাই এটা জানি, এক ওয়াক্ত নামাজ সালে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন 20 বছর বাদ দিলে 70 থেকে তাহা কত 50, এটা পূরণ করুন কেমনে? বেড়া কহে এটা তো ঠিক কথাই কইছেন আপনি। তো এই শেষমেশ সময়ে যায় গিয়ে আজরাইল থেকে বাঁচতে চান, বাঁচা যাবে? বাঁচার পথ নেই। কিন্তু আমার নবীর লগে যদি সম্পর্ক হয় বাঁচার পথ আছে না নাই? কি বলেন আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মেহেরবানি করে আপনি আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, হে সাহাবীরা এখনো সময় হয় নাই, আরো কিছুদিন সময় নাও, আরো কিছুদিন সময় নাও। আল্লাহ নবী যখন বয়ান করতেন সাহাবায়ে কেরামদের মধ্যে জজবায় তুলফার হয়ে যেত, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো আর বলতো হায় হায় আমরা কত ভুল করে ফেললাম, কত অপরাধ করে ফেললাম, আয় আল্লাহ, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আকাশের দিকে তাকাইতো না। সাহাবীরা কালমা পড়েছে যিনি, মাটির নিচে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহর দরবারে কাঁদতেন। কিন্তু আপনি আমি কত শত কত হাজার গুনাহ অপরাধ করতেছি বাবা, কিন্তু কান্না তো আসে না। কারণ কি? অপরাধ গুনাহ করার পরে ফিরে আসার চিন্তা করি না, আজকে মজা পাইছি কালকে আর খুব বাড়াইয়া করব। এখানে একটা কথা আপনাদেরকে মনে করাইয়া দেই, মনে রাখবেন। এই জন্য প্রায় সময় আমি বলে থাকি আল্লাহ পাওয়ার 2টা পথ মনে রাখবেন, রেকর্ড করে রাখেন, বলবেন বেলালি বলে গেছে আল্লাহ পাওয়ার 2টা পথ, একটা হইল ইবাদত আর একটা হইল মহব্বত। ও মুসলমান, আপনার নবীর প্রতি যদি মহব্বত নাই, যত ইবাদত করেন, আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হে মুসলমান, মনে রাখো আল্লাহু আকবার এই আওয়াজটা
যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায়। শুধু তাই নয়, কোনো এক বর্ণনায় আমার নবী বলেছে আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে ওই শয়তান 30 কিলোমিটার দূরে যায়। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সবচেয়ে বড় শত্রু বা দুশমন হলো কে? শয়তান। আসেনি না নাই? দেখছেন কেউ? দেখেন নাই শয়তান রে? আজকে আমি আপনার করে চিনায় দিলাম শয়তান। আয়ন এই দিকে একটু আজ্ঞায় নেই। আবু বকর আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার এই সত্য ইসলাম, সত্য তরিকা প্রসারের জন্যে আমার জান জেলে যাক, আমার মান জেলে যাক, আমার জীবন যাইলে যাক, কিন্তু আপনার এই সত্য বাণী আল্লাহর বাণী, আপনার আল্লাহর পয়গম্বর, আপনি রহমাতুল লিল আলামিন, আপনার সেই বাণীটা প্রচার প্রসার করার জন্যে আমার যত রক্ত ঝরে ঝরুক গো নবী, আমি সহ্য করতে পারছি না, আমি প্রচার করব। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির কাছে বারবার যখন কথা বলে, আল্লাহর নবী এবার একদিন আবু বকর বলার পর চুপ করে রইলেন, কিছু বলেন না, নীরব করে বই রইলেন, কিছু বলেন না। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালমা প্রচার করতে যাব, কানায় কাবায় কোনো শব্দ করে না, ডান দিকে মুখ করলেন। আবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কালমা প্রচার করতে যাব, কানায় কাবায় বাম দিকে মুখ করলেন, সামন দিকে মুখ করলেন, পিছন দিকে মুখ করলেন, কিন্তু আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন চুপ করে রইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বুঝেছি গো, কালমা প্রচার প্রসারের জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন আমারে ইজাজত দিয়া দিছে। কি মনে করেন চুপ থাকার পিছনে একটা লক্ষণ বোঝা যায় না? হ্যাঁ, একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো, আপনার ভালোবাসায় জাহান্নাম হারাম হয়ে যায়। আওয়াজ দিয়া বলতে হবে সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার ভালোবাসায় জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা, জবান খুলে সবাই, মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। বলছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানায় কাবায় ইসলাম প্রচার প্রসারের জন্য চলে গেলেন। কানায় কাবার সামনে দাঁড়াইয়া এবার ডাকতে শুরু করলেন, রে কানায় কাবার লোকেরা, তোমরা কে কোথায় আসো রে? শান্তির নীড়ে চলে আসো, শান্তির ছায়ার তলে চলে আসো। শান্তির বাণী শোনানোর জন্যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন একজন বার্তাবাহক পাঠাইছে, একজন অভিভাবক পাঠাইছে, একজন পয়গম্বর পাঠাইছে। আয় আয় দেখে যাও আমার নবীর বাণী কত সুন্দর, দেখে যাও, শুনে যাও। এমন
বাণী জীবনে কোনোদিন শোনো নাই, এমন আওয়াজ কত সুর কোনোদিন শোনো নাই। হে কানায় কাবার লোকেরা, আয় আয় আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কেউ না রে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, একটু জোরে কথা যাবে না? ও মুসলমান, আসলে সেই রহমত তুমি কোথায় যায় খুঁজো? সেই রহমত কই যায় রাখো? ও মুসলমান, আমার আল্লাহর বান্দারা বান্দিরা শুনে নাও, আবু বকর প্রেম কত এই সত্য বাণী প্রচার প্রসার করার জন্যে এই ঈসা কলস ইসলামী এই যুবকরা এই ইসলামের জন্যে, ইসলাম প্রচারের জন্যে, দিন প্রচারের জন্যে এত সুন্দর আয়োজন করেছে। টাকা পয়সা জান মাল দিয়ে খরচ করে যে করতেছে, এর পিছনে মদিনাওয়ালার প্রেমের পরিচয় আসেনি না নাই? আপনারা বাড়ির থেকে তো প্রেমের পরিচয় দেন না, কারণ বাড়ির থেকে বাইরেতে মন চায় না। এই জন্য আমার রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, বাবা মা এবং তোমাদের অন্য অন্য মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা থাকবে না, ততক্ষণ পর্যন্ত তুমি উম্মত দাবিদার। 2 নম্বরে আরেক জায়গায় আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতেরা, তোমার নিজের জানের চাইতে বেশি যতক্ষণ ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি দাবিদার হতে পারবা না। সাহাবায়ে কেরামের ইতিহাস খুলে দেখো গো, কত না মহব্বত আর ভালোবাসা তাদের অন্তরে ছিল, কত দয়া মায়া ভালোবাসা প্রেম আমার রাসূলের জন্য জীবন দিতে কোনো দ্বিধাবোধ করে নাই। আমি নবীর জন্য মহব্বত আর ভালোবাসা তো ঘরে দরজা লাগায় রাখছি, শুধু মুখের বেলায় আছে, কথা সুরের বেলায় আছে। রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, বলেন রহমাতাল লিল আলামিন লাখো সালাম, রহমাতাল লিল আলামিন নবী লাখো। যে নবীর উসিলায় মোরা মুসলমান হইলাম, ঠিক কিনা বলেন? যে নবীর উসিলায় মোরা মুসলমান হইলাম, রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতাল লিল আলামিন নবী লাখো। যে নবীর উসিলায় পাইছি পবিত্র কুরআন, আরে যে নবীর উসিলায় পাইছি পবিত্র কুরআন, রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম, বলেন রহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। নবীর মুহাম্মদ আর ভালোবাসায় আবু বকর কানায় কাবা দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে শুরু করলেন। ডাকতেছে কানায় কাবার লোকেরা, একদল শয়তান বেদিন বেঈমানেরা বলে, কই রে এই কাবার লোকেরা কই? দেখ রে দেখ, আমাদের খুদার বাড়ি আইসা, আমাদের আল্লাহর বাড়ি আইসা, আমাদের প্রভুর বাড়ি আইসা। আবু বকর পাগল হয়ে গেছে রে, ইসলামের দাওয়াত নিয়া, রাসূলুল্লাহর দাওয়াত নিয়া, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আসছে। নে নে ওরে ঠিক মতো একটু সাইজ কর। পুরান পাগলে বাদ পায় না, নয়া পাগলের আমদামি হয়েছে। আবু বকরকে অনেকেই তো চিনে, কিন্তু দেখেন না আমরা ওই পারে আর ওই পারে ভালো একটা চিনাচিনি আসে না নাই? কি বলেন, আসে না নাই? কয় এরা বিলে হেরা, হেরা বিলে তারা, আসে না নাই? এই বেড়া সারা আসে না নাই? দেখলেই কয় এরা হেরা, হেরা তারা, এই এরা হেরা, হেরা তারা। এই তারানার মধ্যে জগৎ সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ডাকতে শুরু করলেন, আর তারা দল বেঁধে এসে পাথর নিয়ে এসে ইডাইতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইডাইতেছে ওনাকে।
আবু বকরকে হিডায়। আবু বকর দুই হাত তুলে কয়, আমি তোমাদের ক্ষতি করি নাই রে বাবা, আমি তোমাদের সমাজের কোনো কিছু নেই নাই, আমি তোমাদের কারো ক্ষতি করতে আসি নাই। আমি তোমাদেরকে বলতে চাই, আমরা এমন একজন পয়গম্বর পেয়েছি, আমরা এমন একজন নবী পেয়েছি, যেই নবীর কারণে আমার আল্লাহ ইহকাল পরকাল তোমার আমার সুন্দর করে দিবে। যেই নবীর কারণে আল্লাহ নাজ নিয়ামত দিয়েছেন, যেই নবীর কারণে তুমি আমি মানুষের কাতারে আসিছি, তুমি আমি এই মক্কা নগরে আজ আপনি আমি হয়েছি, আজ এসেছি। ও ভাই, এই নবী রহমতুল লিল আলামিন নবীজি আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসেছে। উনি উনার কথা বলে না, উনি বলে তোমার আমার স্রষ্টার কথা। আবু বকরের কথা কেউ শুনতে রাজি না, সবাই ইটায় আঘাত করতে 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 আবু বকরকে জমিনে ফেলে দিল। এর বলেও বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে আওয়াজ করে বলিন না ইয়া রাসূলুল্লাহ। আবু বকর জমিনের মধ্যে পড়ে গেল, ফরিয়াও ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কত সুন্দর, আপনার বাণী কত সুন্দর, আপনার কণ্ঠ কত সুন্দর, আপনার তালাওয়াত কত সুন্দর, আপনার এই সত্য সুন্দর বাণী প্রচার প্রসার করতে যায়া ওরা আমাকে আঘাত করতে করতে জমিনও ফালাইয়া দিছে। এবার কানায় কাবার লোকেরা ডাক দিয়া কয়, আবু বকর কও না শুনি, তুমি তোমার নবী রহমতুল লিল আলামিনের বাণী নিয়ে আসছো, বলো না আমরা তোমারে ফিরাইলাম, মারলাম, আঘাত করলাম, রক্তাক্ত করলাম, বলো তোমার আল্লাহ রে, বলো তোমার রসুল রে আমাদের হাত থেকে বাঁচাইতে কন্যা। নাউজুবিল্লাহ, বাঁচাইতে পারেনি না, পারে না। নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা আসেনি না নাই? সুতরাং সেই নবী আমাদেরকে বাঁচাবে, ইহকাল বাঁচাবে, পরকাল আমাদের বিশ্বাস আসেনি না নাই? সুতরাং সেই বিশ্বাস যদি থাকে পার পায়া যাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যখন তুমি তোমার বন্ধু, আমার বন্ধু, আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে যখন সম্পর্ক তুমি করবা, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে 1 বছর 2 বছর নয়, 70 বছর 100 বছর তুমি গুনাহ করছো, শিরিক করছো, কবিরা করছো, সগীরা করছো, জানা অজানা জীবনের সমস্ত গুনাহগুলি তুমি করার পরেও আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয়, বান্দা আমার বন্ধুকে ভালোবাসার কারণে জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিব। এখন আমরা ভালোবাসা চাই কিনা চাই না? আলোচনা তো লম্বা হয়ে যাবে, এখনো আমি শুরুই করিনি। আসুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল, অচেতন হয়ে গেল। কেউ আবু বকরের খোঁজ খবর নিতে আসে না। এমন সময়ের মধ্যে কে জানি আবু বকরের মাকে খবর দিল, আবু বকরের মা, তোমার আবু বকর নতুন ধর্ম পালন করেছে, নতুন ধর্মর বয়ান করতে গেছে, আর ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দাওয়াত পৌঁছাইতে গেছে। কানায় কাবার লোকেরা তার ইচ্ছা মতে আঘাত করলো, মারপিট করলো, রক্তাক্ত করলো, জমিনে ফেলে দিয়েছে, মেরে দিয়েছে। মা পাগলিনী পাগলের মতো দৌড়াইয়া কানায় কাবার দরজার সামনে আয়া দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে। ডাক দে, আবু বকর, ও আবু বকর, কি হয়েছে রে বাবা? কেন তুই এখন আসলি? কেন তুই এরকম পাগলামি করলি? বাবা আয় আয়, তুই আমাকে এবার মা বলে ডাক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে গেছে, মাথার মধ্যে আঘাত, শরীরে আঘাত, বুকে পিঠের মধ্যে আঘাত, আঘাতে জোর জোর হয়ে গেছে,
অজ্ঞান হয়ে গেছে, কিন্তু কোন চোখ তুলে তাকায় না। আবু বকরের মা কলিজা মানায় না, চোখে ওনার হৃদয়টা বেড়ে যাচ্ছে। ডেকে ডেকে বলে, আবু বকর রে, একবার মা বলে ডাক, আমি কলিজা ঠান্ডা করব। কোনো শব্দ নাই। আবু বকর, তোকে আমি মরতে দিব না। দুনিয়ার যত ডাক্তার কবিরাজ আছে, সব দুনিয়ার ডাক্তার কবিরাজের মাধ্যমে চিকিৎসা করেও তোরে আমি ভালো করব। যেই মাত্র এই কথাটা বলল, আবু বকরের কানে পৌঁছে গেল। আবু বকর মিটমিট করে হাসে, মিটমিট করে তাকায়, আর মাকে আবার টুট নাড়ায় নাড়ায় বলতে চায়, মা গো মা, দুনিয়ার ডাক্তার লাগবে না, দুনিয়ার কবিরাজ লাগবে না। আমার অসুস্থতার কথাটা আমার নবী, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন মদিনা মুনওয়ারায় আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের কাছে যদি কুকলি আওয়াজটা পৌঁছায়া দেন, এবার আবু বকরের মা দৌড়াইয়া চলে গেলেন ওই আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের কাছে। এমন সময়ের মধ্যে গিয়া ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আবু বকর কানায় কাবার সামনে। আল্লাহ নবী বুঝে ফেলেছেন, কিছু সঙ্গে সাহাবীকে সঙ্গে করে নিয়ে কানায় কাবার সামনে এসে ডাক দে, আবু বকর রে। এক ডাক দেওয়ার লগে লগে আদা আদি ভালো হয়ে গেছে। আর একবার ডাক দিলেন, আবু বকর, তোমাকে আমি মানা করছিলাম। আবু বকর সিদ্দিক উঠে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার এই সত্যবাণী প্রচার প্রসারের জন্যে পাগল হয়ে গেলাম, দেওয়ানা হয়ে গেলাম। কেন ওরা বুঝে না, কেন ওরা জানতে চায় না আপনি কে, কেমন গো একজন দরদি আপনি। এদেরকে জানাইতে আইসেও আমাকে আঘাত করলো, দুঃখ নাই। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলেন, আবু বকর চলো, ওরা এখন শুনবে না, তোমরা আর একটু জাগ্রত হও। আবু জাহেল, উতবা, সাইবা এই মক্কা নগরে আমার আপনার নবীরে এই শুধু মহব্বত আর ভালোবাসার শিক্ষা, তালকিন, তালিম, আল্লাহর ইবাদত আর নবীর মহব্বত, আল্লাহর ইবাদত আর নবীর মহব্বত, আল্লাহর ইবাদত আর নবীর মহব্বত শিক্ষা দিতে যায় কত আঘাত আর কত ব্যথা, কত রক্ত জড়িয়েছে, ঠিক কিনা? আসুন, এই ইবাদত আর নবীর মহব্বত, একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি বালাগাল উলা বিকামালিহি خشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله محمد رسول الله پر لا إله إلا الله محمد رسول الله এই জন্মের গুনাহ কাতা মাফ করে দাও তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া চাই আপনাদের কাছে, দোয়া করবেন আপনারা আমার জন্য। আমার আল্লাহর কাছে প্রতি রাতে আমি একটা জিনিস নীরবে চাই, সেটা হলো আল্লাহ তুমি আমাকে এই নাখান্দান নালায়েক গুনাহগার এই জমিনের মাধ্যমে তোমার হাবিবের খেদমত করে গোলামি করে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি, সেইটুক এলেম আর আমল আমাকে দান করো। আপনারা বলেন আমিন। আমি মুসাফির অবস্থায় আপনাদের জন্য দোয়া করি। এই আবুল মিয়া সাহেব, ওনার বাড়িতে আইসেই খাবার খাইলাম, শুনলাম উনি বলল এই প্রতি বৎসরে এই প্রোগ্রামটা 3 দিন ব্যাপী হয় প্রতি বৎসরেই। হ্যাঁ, এই 3 দিন পর্যন্ত প্রোগ্রামটা করে আমাকে যে জুনাইদ আনলো, দেখলাম দুর্বল হয়ে গেছে, ওই ছেলেটা দুর্বল হয়ে গেছে, আমি বুঝতেছিলাম দুর্বল যেমন। তো এইরকম আপনারা 100 যুবক আপনাদের সঙ্গে হাজারো মুসলমান নবীর প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এখানে একটা শক্তি। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমি একটু আগে বলছি দৌড় দিয়ে যাওয়ার পথ নাই, আপনারা সবাই 1 টাকা লাগবে, ঠিক কিনা ঠিক না? আপনারা সবাই 1 টাকা লাগবে, কেননা এই যুগ এই জামানার ভিতরে ইমান চুর বের হয়ে গেছে, ইজ্জত চুর বের হয়ে গেছে। ইমান আর ইসলাম চুরি করার জন্য বিভিন্ন রং বেরং ধরে বিভিন্ন পোশাক আদি বয়ানের মাধ্যমে ইমান আর ইসলাম চুরি করতে নাইমে গেছে মাঠে, ঠিক কিনা বলেন? সেই চোর থেকে বাঁচতে হবে, আর সেই চোর থেকে বাঁচার একমাত্র উপায় আপনার সতর্ক চোখ কান খোলা রাখতে হবে। মুরব্বীদের দিক নির্দেশনা অনুযায়ী আপনার আমার জিন্দগি চালাইতে হবে। কেননা এখানে নাম লাগিয়েছেন আউলিয়া ইসলামী যুব সংঘ, এখানে শুনলে আরো বড় খুশি হলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, শেষ হয়ে গেছেন, কিন্তু নবীর মহব্বত শেষ হয়, নবীর হাদিস শেষ হয়, নবীর তরিকা শেষ হয় নাই। আমরা নবীর তরিকা চাই কি না? চাই না? কে কে চাই একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, গান বাজনা যেখানে, এই সময় কয় তো ঠিকই, কিন্তু ঠিকই একদিন এক মাহফিলে কইলেছে হুজুর আমরা আছি সেখানে, তো 2 যুবক উঠতে করলাম কিরে এটা কি কইলি? হুজুর বলে বলে কই নিছি। তা আবার আরেকজন উঠতে মুরব্বী হুজুর 2টি ভালো লাগে, গানও বিলে ভাল লাগে, ওয়াজও বিলে ভাল লাগে। তা আসলে দিল বালা না দিল মরা? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কারণ যার কলব রুগী হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এই মরা দিলওয়ালা রুগী দিয়া মাহফিলে আসলেও লাভ হবে? আপনি মসজিদে যাইয়া বয়ান শুনবেন, লাভ হবে? হুজুরের সহবত মহব্বতে যাবেন, কোনো লাভ হবে? কারণ আপনার নিয়তে কি ইমান ঠিক করে আপনার এই মাহফিলের সরঞ্জামের প্রতি লক্ষ্য করে এই ঐক্যবদ্ধ হয়ে আপনারা এই প্রেম ভক্তি আদব। আমি আপনাদেরকে আবারও সংক্ষেপে ছোট করে আরও 2টা কথা বলে যাই। আমি প্রায় জায়গাতে বলি আদব থাকতে হবে। নবী প্রেমিক যারা, তরিকতপন্থী যারা, আউলিয়াদের ভক্ত পাগল যারা, তাদের মধ্যে সর্বপ্রথম যেটা থাকে